আমার মা আমাকে প্রায়ই বলে, তোকে আমি একদিন ভাত খেতে দেব না, সারাদিন শুধু চাউমিন ম্যাগি এই সমস্ত দিয়েই বসিয়ে রাখবো, দেখি সেদিন তুই কি করিস। কিন্তু মাকে আমি কি করে বোঝাই যে মা, যারা এই নুডলস জিনিসটা খেতে ভালোবাসে তাদেরকে তুমি সারাদিন কেন, সারা বছরও ওটা দিয়ে বসিয়ে রাখো, তাও মনে হয় তারা ভাত খেতে চাইবে না। আমি হচ্ছি তাদের মধ্যে একজন। আজকে ছিল শনিবার, আর নিরামিষ হয় আমাদের বাড়িতে শনিবার। পেঁয়াজ খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, কিন্তু তাতে কি, আমি যে পরিমাণ নুডলস লাভার, তাতে যদি আমাকে চাউমিন সেদ্ধ করে দেয়া হয় আমি তাতেও খেয়ে নেব। তো তাই একরকম মায়ের সাথে ঝামেলা করেই চলে এসেছি চাউমিন বানাতে। প্রথমে আলু কেটে নিলাম, আলুটা কেটে অল্প করে ভেজে নিচ্ছি। যেহেতু আজকে শনিবার, ওতে তো পেঁয়াজ দেওয়া যাবে না, রসুন তো আমি দিই না, আর ডিম তো দেওয়াই যাবে না, তাই পুরোটাই নিরামিষ। কিন্তু নিরামিষ যখন বানাচ্ছি একটু হলুদ ছাড়া বানাবো, কিন্তু নিরামিষ চাউমিন বলে একটু টেস্টি হবে না সেটা তো হতে পারে না। তো তাই এর সাথে আমি একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে আলুর দমের মশলা, আর ঘরে প্রতিদিনে ব্যবহার করা দৈনন্দিন ভাজা মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে, ওটা দিয়েই আজকে চাউমিনটা বানাবো। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে একটু মশলাগুলো অ্যাড করে দেব, আর সবশেষে অ্যাড করব একটু সস। আমি জানি সস, তোমরা অনেকেই এটা দেখে বলবে যে সসের মধ্যে তো পেঁয়াজ রসুন দেওয়া থাকে, তাও তুমি সসটা কেন অ্যাড করছো, কিন্তু এই সসটা পেঁয়াজ রসুন ছাড়া একদম সম্পূর্ণ নিরামিষ সস। আর এই সসটা যে কি ঝাল সেটা মানে বলে বোঝাতে পারবো না। সস যে এতটা ঝাল হয় সেটাই প্রথমবার দেখলাম, না দেখলে তো আমি বুঝতেই পারতাম না। তো আগেও একদিন এই সসটা দিয়ে আমি চাউমিন বানিয়েছিলাম, সেদিন ঝালে মারাত্মক পরিমাণে শিশিয়েছি একদম। লঙ্কা দিয়েছি একটু বেশি করে, কারণ আমি ঝালটা খেতে ভালোবাসি, আর সসও দিয়েছি ঢেলে। কিন্তু খাওয়ার পর যেই না মুখে দিয়েছি সেই চাউমিনের টেস্ট, কিন্তু ঝাল হলেও টেস্টটা সেদিন দুর্দান্ত হয়েছিল। আজকে কেমন হবে আমি জানি না, কিন্তু বানাচ্ছি তো, কিন্তু আমি খেয়ে নেব, আমার জন্য কোনো চাপ নেই, কারণ আমি নুডলস লাভার, ওই যে আমাকে সেদ্ধ করে দিলেই খেয়ে নেব। তো তাই চাউমিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, নাড়াচাড়া করে নিলেই আজকে আমার নিরামিষ নুডলস একদম রেডি হয়ে যাবে। তোমরাও যখন বাড়িতে চাউমিন বানাবে, ম্যাগির সাথে তো ম্যাগির মশলা দেওয়া থাকে, ওর সাথে কিছু লাগে না, কিন্তু চাউমিনটা যখন বানাবে ওর সাথে পারলে একটু আলুর দমের মশলা অ্যাড করে দিয়ে দেখো, স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, দুর্দান্ত বেড়ে যাবে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি, তোমরা এটা একবার ট্রাই করে দেখো বাড়িতে। আর যদি জিরে মরিচের গুঁড়ো থাকে তো আর কোনো কথাই নেই, ওটা দিতেও পারো না দিতেও পারো, কিন্তু সবশেষে তোমরা ওই আলুর দমের মশলাটা কিন্তু দিতে ভুলো না। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাউমিন রেডি। তো চলো গরম গরম চাউমিন খেয়ে নেওয়া যাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টাটা।